আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের এই যে দেখতে পাচ্ছ 123 পৃষ্ঠায় 9 নং একটি সৃজনশীল অঙ্ক রয়েছে। এই সৃজনশীল অঙ্কের সমাধানটি তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে। কত মিটার? 42 মিটার হাঁটে। এবং মিহির প্রতি সেকেন্ডে 80 সেমি হাঁটে। তারা দুইজনে প্রতিদিন 3.6 কিমি হাঁটেন। তারা দুইজনে প্রতিদিন 3.6 কিমি হাঁটে। তারা দুইজনে প্রতিদিন হাঁটে। ওকে, এখন ক নং যে প্রশ্নটি আছে যে মিমের হাঁটতে কত মিনিট সময় লাগে। দেখো এখানে যে 1 মিনিটে যদি 42 মিটার হাঁটে, তাহলে 3.6 কিমি হাঁটতে মিমের কত মিনিট সময় লাগবে সেটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সমাধান আমি আগেই করে রেখেছি, কেননা আমি যদি সরাসরি এই অঙ্কটার সমাধান করতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যায়, যার কারণে আমি অঙ্কের সমাধানটি আগেই করে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ 9 নং লিখে আমি প্রথমে সমাধান দিয়েছি, তারপর লিখেছি ক নং। আমরা জানি 1 কিমি সমান 1000 মি। মানে হলো, এটা কেন লিখলাম বলতো? এই যে তারা দুইজনেই যে 3.6 কিমি হাঁটে, এই 3.6 কিমিকে আমরা প্রথমে কি করব, মিটারে রূপান্তর করব। ওকে, এই জন্য লিখেছি আমরা জানি 1 কিমি সমান 1000 মি। সুতরাং 3.6 কিমি সমান এই 1000-এর সঙ্গে আমরা যদি 3.6 গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে বলতো? মিটার বের হয়ে যাবে। কত বের হলো? 3600 মিটার। 3600 মিটার। তারপরে লিখেছি মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। এই যে 42 মিটার হাঁটে 1 মিনিটে, এটা কিন্তু উপরে দেওয়া আছে। এই যে তোমরা লক্ষ্য করো যে মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে। প্রতি মিনিট বলতে এখানে বলা হয়েছে কি বলতো? 1 মিনিটে। ওকে, এই জন্য লিখেছি মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। যেহেতু আমাদের মিনিটটা বের করতে হবে, এই জন্য আমরা মিনিট কোন পাশে রাখবো বলতো? ডান পাশে। ওকে, তাহলে আমরা কি লিখবো বলতো? মিম 42 মিটার হাঁটে 1 মিনিটে। সুতরাং 1 মিটার হাঁটে 1, নিচে যাবে 42। সুতরাং 3600 মিটার হাঁটে। এখন 3600 কোথায় পেলাম বলতো? এই যে 3.6 কিমিকে আমরা যদি মিটার করি তাহলে কত হয়? 3600। এই 3600 আমরা নিচে লিখেছি। সুতরাং 3600 মিটার হাঁটে। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের বের হবে। এখন দেখো এখানে যদি আমি কাটি, তোমরা যদি বলো যে এটা আমরা এখানে কেটে দিব, কেটে দেওয়ার পরে এটা 85.71 বের হবে। তো আমি এখানে কাটাকাটি করি নাই। তোমরা যদি কাটাকাটি না করো, শুধুমাত্র এই 3600-কে অন্য কোথাও 42 দিয়ে ভাগ করে যে উত্তরটা বের হবে সেটা যদি এখানে লিখে দাও তাও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, আর যদি বলো 42 দিয়ে তোমরা এটাকে কাটবা তাহলে এটা বের হবে হলো 85.71। এখানে আরো আসবে, কেননা এই ভাগটি বিভাজ্য নয়। এই জন্য আমি কি করেছি, এই ভাগটা অন্য কোথাও করে শুধুমাত্র এটার ভাগফলটা এখানে লিখে দিয়েছি। ওকে, এখন তোমরা যদি বলো এটা কাটাকাটি করে এখানে লিখবা, তোমরা লিখতে পারো। আর যদি বলো আমরা কাটাকাটি করব না, শুধুমাত্র এখানে ভাগফলটা লিখে দিব, তাও কিন্তু হয়ে যাবে। এখন নিচে লিখেছি অতএব মিমের হাঁটতে 85.71 মিনিট সময় লাগে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু দেখে নাও। ওকে, তো এখন আমি খ নং যে অঙ্কটি আছে সেটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। এই যে খ নং, মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। দেখো এখানে মিহির কিন্তু প্রতি সেকেন্ডে 80 সেমি হাঁটে। ওকে, কিন্তু আমাদের এখানে কি আছে বলতো? কিমি আছে। তো এই কিমিকে আমরা কি করছি, প্রথমে আমরা মিটারে করছি। ওকে, দেখো এই অঙ্কটা আমি কিভাবে করে দিয়েছি। প্রথমে খ নং লিখবে, তারপরে লিখবে ক নং হতে পাই। ক নং হতে পাই 3.6 কিমি সমান 3600 মিটার। এটা কিন্তু আমরা ক নং এ বের করেছি। ওকে, তো এখন এই 3600-র সঙ্গে আমরা কি করব, 100 গুণ করে দিব। কেন দিব বলতো? কেননা 1 মি সমান 100 সেমি, আমরা মি থেকে সেমিতে কনভার্ট করতেছি। ওকে, এই জন্য আমরা এই 3600-র সঙ্গে 100 কি করব, গুণ করব। ওকে, এখন এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে আমাদের বের হয় কত?
কত বের হয় বলতো? 36,000 সেমি। কত সেমি? 36,000 সেমি। তারপরে লিখেছি, খেয়াল করো, মিহির 80 সেমি হাঁটে 1 সেকেন্ডে। এটা কিন্তু উপরে দেওয়া আছে। 80 সেমি হাঁটে 1 সেকেন্ডে। সুতরাং 1 সেমি হাঁটে, উপরে 1, নিচে 80 চলে যাবে। তারপর আবারও সূত্রাং দিয়ে লিখবে 36,000 সেমি হাঁটে 1 গুণন 36,000 আর নিচে 80। এখন 80 দিয়ে যদি 36,000কে কাটি তাহলে 4,500 বের হয়ে যাবে। ওকে, তারপরে সমান দিয়ে লিখবে 4,500 সেকেন্ডে। এখন আবার এই যে সেকেন্ড বের হলো, এই সেকেন্ড আমাদের কি করতে হবে বলতো? লিখতে হবে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। সুতরাং 4,500 সেকেন্ডে হয়। 4,500কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমাদের মিনিটটা বের হয়ে যাবে। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 75 মিনিট বের হয়ে যায়। ওকে, তারপর আমরা নিচে লিখবো, অতএব মিহিরের হাঁটতে 75 মিনিট সময় লাগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খ নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।